মহাভারত 4। ব্রহ্মাকে ভগবানের শিক্ষা, বৃত্তিধর্ম রহস্য 3। তারপর দেবতা ও ঋষিরা গুরুকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, ধর্ম যখন এক পায়ে চলে, তখন আমাদের কিভাবে চলা উচিত? আমাকে এটা বলো। ভগবান উত্তর দিলেন, হে দেবতাদের শ্রেষ্ঠ, যেখানেই বেদ, যজ্ঞ, তপস্যা, সত্য, ত্যাগ, অহিংসা এবং ধর্ম প্রচারিত হয়, সেখানেই তোমার সেবা করা উচিত, কোন অধর্ম যেন তোমাকে স্পর্শ না করে। ব্যাস বললেন, ভগবানের আদেশ অনুসারে দেবতা ও ঋষিরা ভগবানের উপাসনা করেছিলেন এবং যত দেশে ইচ্ছা দেশে গিয়েছিলেন। যখন দেবতারা চলে গেলেন, তখন কেবল ব্রহ্মাই রয়ে গেলেন। অনিরুদ্ধ রূপে ভগবান তার সামনে একটি মহান ঘোড়ার মুখ নিয়ে আবির্ভূত হন। সেই সময় তিনি শঙ্খবেদ পাঠ করছিলেন। তিনি একটি জলপাত্র এবং একটি ত্রিশূল ধারণ করেছিলেন। অসীম হগ্রীবকে দেখে জগতের স্রষ্টা ও শাসক ব্রহ্মা জগতের মঙ্গল কামনা করে হাত জোড় করে তার সামনে প্রণাম করলেন। ভগবান তাকে জড়িয়ে ধরে বললেন, ভগবানের বাক্য, হে ব্রহ্মা, ব্রহ্মাণ্ডের কর্ম ও নিয়মগুলিকে তাদের সঠিক ক্রমে চিন্তা করো। তুমি সকল প্রাণীর পিতা, তুমি সমগ্র ব্রহ্মাণ্ডের প্রভু ও শিক্ষক। আমি তোমার উপর আমার ভার অর্পণ করব এবং সঠিক মনোভাব গ্রহণ করব। যখন আমি দেখব যে তুমি দেবতাদের কাজ করতে পারো না, তখন আমি তোমাকে আত্মার জ্ঞান শেখাতে আবির্ভূত হব। এই বলে হগ্রীব সেখানে অন্তর্যামী হয়ে ওঠেন। ব্রহ্মা তার আদেশ অনুসরণ করে শীঘ্রই তার নিজের জগতে চলে যান। এইভাবে এই মহান ও শাশ্বত পদ্মনাভ ত্যাগের শ্রেষ্ঠ হয়ে উঠলেন। তিনিই নিত্য ও শাশ্বত ত্যাগী, অবিনাশী ধর্মের আশ্রয়স্থল। তিনিই জগৎ সৃষ্টি করেছেন, জগতের ধর্ম প্রতিষ্ঠা করেছেন। তিনিই আদি, তার মধ্য, তার অন্ত। তিনিই বস্তুর উৎস, তার হৃদয়, তিনিই স্রষ্টা। তার কর্ম, এক যুগের শেষে তিনি সমস্ত জগৎ ধ্বংস করেন এবং নিষ্ক্রিয় হয়ে যান। এক যুগের শুরুতে তিনি জাগ্রত হন এবং জগৎ সৃষ্টি করেন। সেই মহান, বিশুদ্ধ পরমেশ্বরকে প্রণাম। তিনিই জগতের রূপ এবং সমস্ত দেবতার আশ্রয়স্থল। তিনিই মহানের প্রভু, সমস্ত রুদ্রের স্বামী, আদিত্যদের পতি, বসুদের পতি, অশ্বিন ও মরুত উভয়ের পতি, বেদের নেতা, বেদাঙ্গদের নেতা, সমুদ্রে চিরকাল বসবাসকারী, হরি, দীর্ঘকেশিক, শান্তিপ্রিয়, সকল প্রাণীকে মুক্তির পথ দেখান, কাপার্টি, বরা, একশৃঙ্গ বিশিষ্ট, জ্ঞানী, সর্বব্যাপী, হগ্রীব, চতুর্মুখী, রহস্যময়, জ্ঞানের দ্রষ্টা, অক্ষর, ক্ষর। এই অমর ভগবান সর্বত্র দ্রুত গতিতে বিচরণ করেন। তিনি হলেন পরম রুক্ষ, যাকে জ্ঞানের চক্ষু দিয়ে জানা উচিত। আমি তাকে জ্ঞানের চক্ষু দিয়ে জেনেছি। তোমরা শুনেছ বলেই আমি এই কথা বলেছি। হে শিষ্যগণ, আমার বাক্য অনুসারে কাজ করো, শ্রীহরির সেবা করো, বেদের বাক্য দিয়ে তার সম্পর্কে কীর্তন করো, নিয়ম অনুসারে তার উপাসনা করো। বৈশম্পায়ন বললেন, হে রাজা, বেদব্যাস তার সমস্ত শিষ্য এবং তার পরম ভক্তপুত্র শুকুকে এই কথা বলেছিলেন। আমাদের গুরু ঋগ্বেদ থেকে তার প্রশংসা করেছিলেন। তুমি শুনেছ, আমি তোমাদের এই সব বলেছি। দেবতাদের গুরু এইভাবে ভগবানের উপাসনা করে আনন্দিত মনে বললেন, যে এই কথা শোনে, যে বলে, সে মোহমুক্ত হয়, ভক্ত হয়, রূপে শক্তি লাভ করে, অসুস্থরা রোগমুক্ত হয়, বদ্ধরা বন্ধন থেকে মুক্ত হয়, কামুকরা তাদের ইচ্ছা পূরণ করে, যে দীর্ঘায়ু কামনা করে সে দীর্ঘায়ু লাভ করে, ব্রাহ্মণ সমস্ত বেদে পারদর্শী হয়, ক্ষত্রিয় সাফল্য লাভ করে, বৈশ্য প্রচুর ধন লাভ করে, শূদ্র সুখ লাভ করে, নিঃসন্তান পুত্র লাভ করে, কুমারী তার কাঙ্ক্ষিত স্বামী লাভ করে, গর্ভবতী মহিলা আনন্দের সাথে পুত্রের জন্ম দেয়, বন্ধ্যা মহিলা পুত্র এবং নাতি নাতনি লাভ করে। যে পথে এটি করে সে নিরাপদে পথ অতিক্রম করে। যে ব্যক্তির যে কোনো কিছু কামনা করা হয় তার ইচ্ছা অবশ্যই পূর্ণ হয়। যে ভক্ত ভগবানের মহিমা গায়, তারা মহান ঋষিদের বাক্য এবং ঋষি দেবতাদের সমাবেশের গল্প শোনে এবং অসীম আনন্দ অনুভব করে। ভগবান অর্জুনকে তার নামের উৎপত্তি এবং তাৎপর্য সম্পর্কে বলেছিলেন। জন্মেজয় বললেন, শ্রদ্ধেয় স্বামী, ব্যাস তার শিষ্যদের সাথে মধুসূদনের প্রশংসা করে যে নামগুলি ব্যবহার করেছিলেন, তার অর্থ আমাকে বলুন। প্রজাপতির স্বামী শ্রীহরির এই নাম এবং তাৎপর্য শুনে এবং বুঝতে পেরে আমি শ্রীশচন্দ্রের মতো পবিত্র হতে চাই। বৈশম্পায়ন উত্তর দিলেন, যখন শ্রীহরি গুণাবলী এবং কর্ম অনুসারে তার নামের অর্থ ব্যাখ্যা করেছিলেন, তখন শত্রু যোদ্ধাদের বধকারী অর্জুন মহাত্মা কেশবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু,
হে সকল প্রাণীর স্রষ্টা, হে সকল প্রাণীর স্রষ্টা, হে জগতের অধিপতি, হে জগতের প্রভু, হে জগতের নির্ভীক। আমি আপনার নামগুলির অর্থ শুনতে চাই, যা মহান ঋষিরা উচ্চারণ করেছেন এবং যা বেদ ও পুরাণে কর্মের বৈশিষ্ট্য। হে প্রভু, এই নামগুলির অর্থ কি আর কেউ ব্যাখ্যা করতে পারে না? ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, পুরাণ, উপনিষদ, জ্যোতিষশাস্ত্র, সাংখ্য, যোগশাস্ত্র এবং আয়ুর্বেদে মহান ঋষিরা আমার অনেক নাম উল্লেখ করেছেন। তাদের মধ্যে কিছু আমার গুণাবলী এবং কিছু আমার কর্ম বর্ণনা করে। হে শুদ্ধ অর্জুন, আমি তোমাকে কর্মের নামের অর্থ বলবো। শুদ্ধ মন দিয়ে শোন। স্মৃতির ঋষিরা কি বলেননি যে তুমি আমার স্ত্রী? মহান দেহধারী নারায়ণকে নমস্কার, তিনি হলেন বিশ্বরূপ, নিরাকার এবং গুণহীন। ব্রহ্মা তার করুণা থেকে জন্মগ্রহণ করেছিলেন, রুদ্র তার ক্রোধ থেকে জন্মগ্রহণ করেছিলেন। তিনি হলেন পরম সত্তা, 8টি গুণসম্পন্ন সত্য, তিনি হলেন আমার পরা প্রকৃতি। দিব্য জগত তার যোগের প্রকৃতি, অর্থাৎ তার কপাল থেকে তিনি দিন ধ্বংস করার জন্য ক্রোধিত এবং ধ্বংসকারী রুদ্রের জন্ম হয়। হে পাণ্ডব, আমি সমস্ত জগতের আত্মা, তাই আমি রুদ্র আত্মার উপাসনা করি। যদি আমি পূর্ববর্তী দেবতাদের প্রধান শ্রেষ্ঠ বরদাতা শিবের উপাসনা না করি, তাহলে কেউ তার উপাসনা করতে পারবে না। মানুষ আমার কথা অনুসরণ করে, কথা কি সম্মান করা উচিত? তাই আমি তার উপাসনা করি। যে তাকে জানে সে আমাকে জানে, যে তাকে অনুসরণ করে সে আমাকে অনুসরণ করে। রুদ্র, নারায়ণ, এই দুটি এক সত্য, সকল কর্মে এক সত্তা। আমাকে কি অন্য কোন বর দেওয়া যাবে না? মনে মনে এই কথা ভেবে আমি কিংবদন্তি রুদ্রকে আমাকে আমার পুত্র হিসেবে পূজা করি। বিষ্ণু কি তার আত্মা ছাড়া অন্য কোন দেবতার উপাসনা করেন না? সেই কারণেই আমি রুদ্রের উপাসনা করি। ব্রহ্মা, রুদ্র, ইন্দ্র এই দেবতা এবং ঋষিরা নারায়ণের উপাসনা করেন, শ্রেষ্ঠ দেবতা। যারা আসবেন, যারা এখন আছেন এবং যারা হবেন, তাদের সকলের জন্যই বিষ্ণু হলেন সর্বোচ্চ দাস, উপাসক, যিনি যজ্ঞ করেন। বিষ্ণুর উপাসনা করুন। যিনি আত্মসমর্পণ করেন, যিনি বরদান করেন তাকে উপাসনা করুন। যিনি যজ্ঞ উপভোগ করেন তাকে উপাসনা করুন। 4 ধরনের মানুষ আমার ভক্ত, তাদের মধ্যে একাকী, অনন্য দেবতারা হলেন শ্রেষ্ঠ। যেহেতু আমি তাদের কর্তব্য, তাই তারা কোনো ইচ্ছা ছাড়াই তাদের কর্তব্য পালন করে। বাকি 3 শিষ্যও দুষ্ট, তারা ধর্ম থেকে পতিত হয়েছে, কিন্তু জ্ঞানী ব্যক্তি শ্রেষ্ঠ। জ্ঞানী ব্যক্তি ব্রহ্মা, নীলকণ্ঠ বা অন্য কোনো দেবতার উপাসনা করুক না কেন, সে আমাকে, পরমাত্মাকে লাভ করে। দেখ, আমি তোমাকে আমার ভক্ত সম্পর্কে এই বিশেষ কথা বলেছি। হে গৌতম, তুমি এবং আমি নরনারায়ণ হিসেবে বিবেচিত। আমরা এখন পৃথিবীর ভার কমানোর জন্য মানবদেহে ধারণ করেছি। আমি আধ্যাত্মিক যোগগুলি জানি, আমি জানি আমি কে এবং আমি কোথা থেকে এসেছি। মৃত্যুর দিকে পরিচালিত ধর্ম এবং সমৃদ্ধির দিকে পরিচালিত ধর্ম মানুষায়ন, লক্ষ্য নামে পরিচিত। এটাই চিরন্তন আমি, এটাই পিতার সারাংশ এবং মানুষের জন্মদাতাও। যেহেতু অতীতে এটাই আমার আবাস ছিল, আমিই নারায়ণ। যেমন সূর্য তার রশ্মি দিয়ে সমগ্র পৃথিবীকে আচ্ছাদিত করে, আমি সমগ্র বিশ্বকে আচ্ছাদিত করি এবং সমস্ত প্রাণীর মধ্যে বাস করি, তাই আমিই বাসুদেব। হে ভারত, আমি সকল প্রাণীর গন্তব্য, আমি জন্ম ও মৃত্যুর কারণ, আমি দেবতাদের জগতে ব্যপ্ত। আমি সকলের ঊর্ধ্বে, যেহেতু আমি সকল জীবের ঊর্ধ্বে। আমি বিষ্ণু, যারা ধর্মের মাধ্যমে পূর্ণতা কামনা করে, যারা দেব, স্থল ও অন্তর্যামী জগতে পূর্ণতা কামনা করে, তাদের উপাসনা করে, তাই আমি দামোদর। খাদ্য, বেদ, ঋণ এবং অমৃতকে কৃষ্ণী বলা হয়। যেহেতু এগুলো সর্বদা আমার পেটে থাকে, তাই আমি কৃষ্ণীর গর্ভ। ঋষিরা আমার সম্পর্কে বলেন, ভবিষ্যতে পতিত ত্রিমূর্তিকে রক্ষা করো, কারণ 1 এবং 2 জন এটি ধ্বংস করেছে। যখন তারা আমাকে ভবিষ্যৎ থেকে কৃষ্ণী নামে ডেকেছিলেন, তখন ব্রহ্মার পুত্র উদিত হয়েছিলেন। সূর্য, অগ্নি এবং চন্দ্রের রশ্মি যা জগৎকে উষ্ণ করে তা আমার চুল, কারণ আমি তাদের মধ্য দিয়ে যাই। তাই সর্বশক্তিমান ঋষিরা আমাকে কেশব বলে ডাকেন। এই কারণেই আমার নাম কেশব, দেবতা এবং মহান ঋষিদের দ্বারা আশীর্বাদপ্রাপ্ত। অগ্নি সোমের সাথে মিলিত এবং একটি যোনি আছে, অতএব সমগ্র জড় জগৎ অগ্নিমুখী। পুরাণে আরও বলা হয়েছে,
অগ্নিমুখী আত্মাদের একটি চোখ থাকে, দেবতারাও অগ্নিমুখী। অতএব যেহেতু তাদের উভয়েরই একটি চোখ, তাই তাদের মধ্যে পারস্পরিক আনন্দের অনুভূতি রয়েছে। তারা জগৎ দ্বারা পরিহিত। শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ 1। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, অতীতে অগ্নিমুখীরা কিভাবে একচক্ষু হয়েছিলেন? আমার এ বিষয়ে সন্দেহ আছে, এটা দূর করুন। ভগবান উত্তর দিলেন, হে পাণ্ডুর পুত্র, আমি তোমাকে বলবো কিভাবে অতীতে আমার তেজ থেকে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। শোন, 1004 বার চক্রের পরে লয় আসার সময় এসেছিল, সমস্ত প্রাণী অব্যক্তে মিশে গিয়েছিল, পৃথিবী, বায়ু বা আগুন ছিল না, সমগ্র বিশ্ব জলের সমুদ্রে পরিণত হয়েছিল। যখন কেবল একটি অতুলনীয় সত্তা ছিল, রুক্ষ, যিনি রাত্রেও ছিলেন না, দিনও ছিলেন না, মৃতও ছিলেন না, জীবিত ছিলেন না, প্রকাশও ছিলেন না, অব্যক্তও ছিলেন না, এই অবস্থায় নারায়ণের গুণাবলীর আবাসস্থল, অবিনশ্বর, অবিনাশী, অজ্ঞেয়, অসম্ভব, সত্য, অহিংস, চিন্তার রত্নরূপ, বিভিন্ন প্রবণতায় সমৃদ্ধ, অজেয়, বিনাশশীল, অবিনশ্বর, অবিনশ্বর, অজৈব, সর্বব্যাপী, সর্বশক্তিমান, শাশ্বত, তমসের দ্বারা অবিনশ্বর ভগবান হরি আবির্ভূত হয়েছিলেন। এর একটি শ্রুতি বৈদিক উৎসও রয়েছে। নাসিতাহ ন রতির্ছিন্ন সদাসীন্য সদাসিত তম এব পুরস্তদ্ভবৎ বিশ্বরূপম এষ বিশ্বরূপস্য রজনীহি। ধ্বংসের সময় দিনও নেই, রাতও নেই, মৃত্যুও নেই, অমরত্বও নেই, কেবল অন্ধকারই আছে। ব্রহ্মার সকল রূপেই রাত, এটাই শ্লোকের অর্থ। আসুন আবার অর্থ ব্যাখ্যা করি। অন্ধকারে জন্মগ্রহণকারী পুরুষ ব্রহ্মার গর্ভ থেকে জন্মগ্রহণ করার জন্য, সন্তান জন্মদানের জন্য তার চোখ থেকে অগ্নি গর্ত তৈরি করেছিলেন। ভূতস্বর্গ সৃষ্টির পর ব্রহ্মা এবং ক্ষত্রিয়দের সৃষ্টি হয়েছিল প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে। সোম হলেন ব্রহ্মা, ব্রহ্মা হলেন ব্রহ্মা, অগ্নি হলেন ক্ষত্রিয়। ব্রহ্মা ক্ষত্রিয়দের চেয়ে বেশি শক্তিশালী কারণ তিনি সমগ্র বিশ্বের কাছে পরিচিত। ব্রহ্মার চেয়ে মহান আর কেউ এর আগে কখনো সৃষ্টি হয়নি। ব্রহ্মার উপস্থিতিতে একটি যজ্ঞ জ্বলন্ত আগুনে যজ্ঞে পরিণত হয়, তাই আমি তাই বলছি। ব্রহ্মা দিব্য স্বর্গ সৃষ্টি করে এবং দিব্য দেহ স্থাপন করে, ত্রিলোককে পরিবেষ্টন করেন। একটি মন্ত্রও আছে যা এই ধারণাটি প্রকাশ করে, দামন্যে যজ্ঞ হোতা বিশেষম হিত দেবান্ম মনুষ্যনাম স্বজগতিতি। হে অগ্নি, তুমি যজ্ঞের কর্তা, তুমি সকল দেবতা, মানুষ এবং জগতের কল্যাণ কামনা করো। এই বিষয়ে একটি শ্রুতি আছে, বিশ্বসমনে যজ্ঞ তাম হতেতি তাম হিত ধাবম মনুপ্রয়রাজকত ইতি। হে অগ্নি, তুমি সকল যজ্ঞের কর্তা, তুমিই দেবতা ও মানুষের জগতের কল্যাণ পরিচালনা করো। অগ্নি কি যজ্ঞের স্রষ্টা নয়? সেই অগ্নিই রুক্ষ, কারণ মন্ত্র ছাড়া কোন হবন হয় না, মানুষ ছাড়া কোন তপস্যা হয় না। অগ্নি মিশ্রিত মন্ত্র দ্বারা দেবতা, পুরুষ এবং ঋষিদের পূজা করা হয়। অতএব হে অগ্নি, তোমাকে অগ্নিযজ্ঞের জন্য নিযুক্ত করা হয়েছে। মানুষের মধ্যে কে অগ্নিযজ্ঞ অর্থাৎ ব্রাহ্মণ করার যজ্ঞ, সেই যজ্ঞ কি ব্রাহ্মণের উপকার করে? ক্ষত্রিয় ও বৈশ্যদের কি উপকার করে? অতএব কেবল অগ্নিরূপী ব্রাহ্মণরাই যজ্ঞ করেন। ওই যজ্ঞ দেবতাদের সন্তুষ্ট করে, দেবতারা পৃথিবীকে সন্তুষ্ট করে। এবং শতপথ ব্রাহ্মণে ব্রাহ্মণের মুখ সম্পর্কেও বলা হয়েছে, যে জ্ঞানী ব্যক্তি ব্রাহ্মণের মুখ দিয়ে নৈবেদ্য উৎসর্গ করে, সে জ্বলন্ত অগ্নিতে নৈবেদ্য দান করে। অগ্নিরূপী পণ্ডিত ব্রাহ্মণরাও অগ্নির উপাসক হয়। অগ্নি হলেন বিষ্ণু, তিনি সকল প্রাণীকে ব্যক্ত করেন এবং আত্মাকে ধারণ করেন। এবং এই প্রসঙ্গে চাণক্যকুমারের গাওয়া শ্লোকগুলি হল, ব্রহ্মা প্রথম সৃষ্টি করেছিলেন। যাদের জন্য ব্রহ্মা উৎস তারা অমর হন এবং ব্রহ্মার ধ্বনির মাধ্যমে স্বর্গে যান। ব্রাহ্মণের জ্ঞান, বাক্য, কর্ম, বিশ্বাস, তপস্যা এবং নাম, এগুলি পৃথিবী ও স্বর্গকে ধারণ করে। সত্যের চেয়ে বড় ধর্ম আর নেই, মায়ের মতো শিক্ষক আর নেই। ব্রাহ্মণের চেয়ে এই জগৎ ও পরলোকে সমৃদ্ধির আর কোনো বড় কারণ নেই। যে দেশে ব্রাহ্মণদের কোনো পেশা নেই, সেখানে অন্যদের দেওয়ার জন্য তাদের রাজ্যের সার, ঘোড়া বা দইয়ের মতো কোনো বাহন নেই। তারা দাস, দুর্নীতিগ্রস্ত এবং অপমানিত হয়। বেদ, পুরাণ এবং ইতিহাসের প্রমাণ অনুসারে ব্রাহ্মণরা নারায়ণ রূপের সন্তান। তিনি সর্বশক্তিমান, সর্বব্যাপী এবং সর্বব্যাপী। বাক নিয়ন্ত্রণের সময় তিনি প্রথমে ব্রহ্মা থেকে জন্মগ্রহণ করেছিলেন, দাতা, বরদাতা এবং দেবতাদের নেতা।
অন্যান্য জাতি ব্রাহ্মণদের থেকে জন্মগ্রহণ করেছিল। অতএব ব্রাহ্মণরা সুরের চেয়ে শ্রেষ্ঠ। অতীতে ব্রহ্মার মতো আমিই সুর, অসুর, মহর্ষি এবং ভূতাদের সৃষ্টি, প্রতিষ্ঠা এবং দমন করেছি।